কি বলবেন? দেখুন, ইতিপূর্বে আমি বলেছি, কি বলুন তো, মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের, ধর্মীয় ভাবে যারা ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকে তারা করবে। সরকারের কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম, তাদের মাসিক গড়াই যাতে বাড়ে এবং তারা মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে, নামাজে যাচ্ছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা, এটা সরকারের কাজ। এখন পশ্চিমবাংলার রাজনীতি মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজ ইউনিভার্সিটি এখন দিতে পারলো না, কিন্তু 400 কোটি টাকা দিয়ে ওপরে দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন, আর অন্যান্য জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক। সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আজকে 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। সেগুলো খোলার তো দূরের কথা, দার্জিলিং এ 25 একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য। মানে এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে। আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী, কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেই, সে পরিমাণ যদি অল্প, যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক, অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি, আর আমাদের সংবিধান। কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে, ধর্মচারণ একটা যেমন পাঠ, সাথে সাথে এইগুলো একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। সেইগুলোকে কিভাবে ধর্মের নাম দিয়ে শাসকরা উপেক্ষিত করছে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেখানে কিন্তু এডুকেশন সব নিয়ে কথা বলার পরেও তারা শূন্য এসেছে। কিন্তু আপনাকেও দেখি আপনি আমাদের রাজ্যে কোনো ধর্ম বা কোনো জাতি নিয়ে কথা আপনি এগ্রিকালচার, ডেভেলপমেন্ট, হেলথ, এডুকেশন এইসব বিষয় নিয়ে কথা বলেন, তো তারা সেখানে শূন্য এসেছে। সে বিষয়টি কিভাবে দেখছে? দেখুন, বিহারের মানুষ কিভাবে তাদেরকে গ্রহণ করেছে না করেছে আমি বলতে পারবো না, বা তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কতটা স্পষ্ট সেটা আমি বলতে পারবো না। আমি স্টাডি বেশি করিনি, কারণ উনি ছিলেন একজন, ইতিপূর্বে তিনি একজন পলিসি মেকার ছিলেন, এখন তিনি রাজনীতিবিদ হয়ে উঠেছেন। বাংলার মাটি, আমি আবারও বলছি, আমরা ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটাই আমাদের স্বপ্ন। কেমন সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চায়? একজন কৃষকের ছেলে সরকারি শিক্ষা পরিষেবাটা সম্পন্ন হতে পাকেটা চায়। একজন বিড়ি শ্রমিকের ছেলে, সে অসুস্থ হয়েছে, সরকারের প্রতিষ্ঠানে গিয়ে বিনা অর্থ ব্যয় স্বাস্থ্য পরিষেবাটা নিয়ে ফিরুক, এইগুলো আমরা চাই। এটা আমরা করে যাব। কেউ ভোট দিয়ে জিতাক, হারাক, শূন্য পাই, 100 সিট পাই, সেটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে এটা, মানুষকে আমরা জাগ্রত করবো।